নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওটা প্রত্যেক প্রার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ একদম সিলেক্টিভ 10টি সরকারি চাকরি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায়। তোমার যদি যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকে তাহলেই তোমরা এই 10টি সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবে, যেটি আগস্ট মাসে সেরা 10টি সরকারি চাকরি, যার জন্য তোমাদের ফর্ম ফিল আপ চলছে এবং সেটি সরকারি চাকরি এবং কেন্দ্রীয় সরকারি চাকরি। প্রত্যেকটি চাকরির বিজ্ঞপ্তি তোমরা এক ঝলকে এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। তাই জন্য ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। স্টেপ বাই স্টেপ দেখো, সম্পূর্ণ বিস্তারিত তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি স্লাইডটা ওপেন করে নিয়েছি। প্রথম চাকরিটি সেটি হচ্ছে নরেনপুর মিশন গার্লস জুনিয়র স্কুল। এখানে তোমাদের দ্য স্কুল ইজ লোকেটেড ইন বীরভূম, অর্থাৎ বীরভূম জেলাতেই কিন্তু এই স্কুলটি আছে এবং এখানে কিন্তু প্রতিটি জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে, বা আউটসাইড যারা আছো মানে আদার স্টেট থেকে তারাও কিন্তু আবেদন করতে পারে। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল টিচার পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস, সঙ্গে 50% নাম্বার থাকতে হবে এবং তোমাকে ডিএলএড করা থাকতে হবে, 2 বছরের ডিএলএড। এখানে তোমাদের বয়স 20 থেকে যদি 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। তুমি যদি ইউআর ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাদের বয়স হচ্ছে 20 থেকে 43 বছর, এবং তুমি যদি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার বয়স যদি 20 থেকে 45 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমরা বেতন যেটি পাবে সেটি 36,914 টাকা মতো তোমরা বেতন পাবে। এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট সেটি 2রা আগস্ট থেকে শুরু হয়েছে এবং 17ই আগস্ট পর্যন্ত তোমাদের নির্দিষ্ট বায়োডাটা ফর্মে তোমাদের আবেদন করতে হবে। আবেদন করার জন্য কোনো কিন্তু আবেদন মূল্য লাগছে না। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে নোটিশটা এটা কিন্তু প্রকাশিত হয়েছে, সেটা স্টেটসম্যান যে পত্রিকা আছে সেটা 2রা আগস্ট কিন্তু প্রকাশিত হয়েছে। তোমরা অবশ্যই কিন্তু আবেদন করার আগে ভালো করে এখানে যাচাই করে যে ফোন নাম্বারটা দেওয়া আছে সেই ফোন নাম্বারে তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই তোমরা কল করে জেনে নিয়ে তারপরে আবেদন করতে পারো। তো চলো পরবর্তী চাকরিতে চলে যাচ্ছি। পরবর্তী চাকরিটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আইসিডিএস রিক্রুটমেন্ট 2024। এখানে তোমাদের জব লোকেশন বাঁকুড়া, নর্থ 24 পরগনা, কোচবিহার। এখানে তোমাদের ভ্যাকেন্সি বাঁকুড়ার যে আইসিডিএসে নিয়োগ করা হচ্ছে সেখানে 600টি মতো শূন্যপদ আছে, এবং নর্থ 24 পরগনার জন্য সেখানে 200টি মতো শূন্যপদ, এবং কোচবিহারের ক্ষেত্রে 200টি মতো শূন্যপদ। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার পদে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন উচ্চ মাধ্যমিক পাস। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের এজ 18 থেকে 35 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে এবং 1/1/2024 হিসাবে তোমাকে এজ ক্যালকুলেট করতে হবে। অনলি ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক এবং ফিমেল যারা ক্যান্ডিডেট তারাই কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের লাস্ট ডেট সেটি বাঁকুড়ার ক্ষেত্রে 16ই আগস্ট 2024, নর্থ 24 পরগনার ক্ষেত্রে 15ই আগস্ট 2024 এবং কোচবিহারের ক্ষেত্রে লাস্ট ডেট 5ই আগস্ট 2024। এখানে তোমাদের সিলেকশন প্রথমে তোমাদের রিটিন এক্সাম হবে 90 মার্কসের, তারপরে তোমাদের ইন্টারভিউ হবে 10 মার্কসের। এখানে তোমরা যে ওয়েবসাইটগুলো দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটগুলো কিন্তু ডেসক্রিপশানে দেওয়া থাকবে, তোমরা সেই ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো চলো পরবর্তী চাকরিতে চলে যাচ্ছি। পরবর্তী চাকরিটি হচ্ছে ইন্দো তিব্বত বর্ডার পুলিশ রিক্রুটমেন্ট 2024। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটি হেড কনস্টেবল এবং কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি হেড কনস্টেবল পদের জন্য যোগ্য, তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি কনস্টেবল পদের জন্য যোগ্য। এখানে তোমাদের বয়স 18 থেকে 27 বছর, সেটি হচ্ছে হেড কনস্টেবলের জন্য, আর তোমার যদি বয়স 18 থেকে 25 বছর হয়ে থাকে তাহলে তুমি কনস্টেবল পদের জন্য যোগ্য। তুমি যদি এসসি এসটি হয়ে থাকো তাহলে তুমি এই বয়সের ওপর আরও 5 বছর রিল্যাক্সেশন পাবে। তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে এই বয়সের ওপর আরও 3 বছর এজ রিল্যাক্সেশন পাবে। এখানে তোমাদের বেতন 21,500 টাকা থেকে 81,100 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট 12ই আগস্ট থেকে তোমাদের আবেদন শুরু হবে, 10ই সেপ্টেম্বর পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে।
এখানে তোমাদের আবেদন মূল্য 100 টাকা মতো আবেদন মূল্য দিতে হবে। যারা ইউআর ক্যান্ডিডেট, যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট এবং যারা ওবিসি মেল ক্যান্ডিডেট তারাই কিন্তু এই আবেদন মূল্য দেবে। এসসি এসটি ওম্যান ক্যান্ডিডেট এবং এক্স সার্ভিসম্যানদের কোনো রকম আবেদন মূল্য দিতে লাগবে না। এখানে তোমাদের সিলেকশন প্রসেস, প্রথমে তোমাদের পিইটি হবে, তারপরে তোমাদের পিএমটি হবে, তারপরে তোমাদের রিটিন হবে, ইন্টারভিউ হবে, ডিবি হবে এবং মেডিকেল হবে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে এবং তোমরা যে কোনো রাজ্য থেকে কিন্তু আবেদন করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে itbpolice.nic.in। তো চলো পরবর্তী চাকরিতে চলে যাচ্ছি। পরবর্তী চাকরিটি রেলওয়ে এনটিপিসি রিক্রুটমেন্ট 2024। এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 10,884টি মতো শূন্যপদ এবং এখানে যে পোস্টগুলো আছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার পোস্টগুলো, সেখানে তোমরা দেখো এখানে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং ট্রেন্স ক্লার্ক। এখানে পরবর্তী যে পোস্টগুলো এগুলো হচ্ছে সবই গ্র্যাজুয়েশন যোগ্যতার পোস্ট। তো এই ভিডিওটা যেহেতু তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার পোস্টগুলো নিয়ে আলোচনা হচ্ছে, তো সেক্ষেত্রে তোমরা একটু দেখে নিতে পারো। এখানে দেখো কোয়ালিফিকেশান হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস এবং এই পোস্টগুলোর জন্য তোমাদের গ্র্যাজুয়েশন। আচ্ছা, এখানে দেখো তোমাদের এজ, তোমরা যারা যারা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার পোস্টগুলোতে আবেদন করবে তার জন্য তোমাদের বয়স হচ্ছে 18 থেকে 33 বছরের মধ্যে হতে হবে। অবশ্যই ইউআর ক্যান্ডিডেট, ইডাব্লিউএস যারা ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে বলা হচ্ছে তুমি যদি একজন এসসি এসটি প্রার্থী হয়ে থাকো তাহলে তোমার বয়স যদি এই পোস্টটার ক্ষেত্রে মানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার পোস্টের ক্ষেত্রে 18 থেকে 36 বছর হয়ে যাবে এবং তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো 18 থেকে 38 বছর হয়ে যাবে এবং তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার বয়স যদি 18 থেকে 36 হয়ে থাকে তাহলে তোমরা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং গ্র্যাজুয়েশন পোস্টের জন্য কিন্তু এসসি এসটিরা 5 বছর রিল্যাক্সেশন এবং ওবিসিরা 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। অবশ্যই তোমাদের এজ কিন্তু 1/1/2025 হিসাবে ক্যালকুলেট হবে। এখানে তোমাদের নোটিফিকেশন কবে রিলিজড হবে সেটি আগস্ট মাস, অর্থাৎ এই মাসেই কিন্তু তোমাদের নোটিফিকেশন রিলিজড হবে। এখানে তোমাদের আবেদন মূল্য ইউআর, ইডাব্লিউএস এবং ওবিসি যারা মেল ক্যান্ডিডেট তাদের 500 টাকা মতো আবেদন মূল্য দিতে হবে এবং এসসি এসটি ও ইবিসি, পিডাব্লিউবিডি এবং ফিমেল ক্যান্ডিডেটদের 250 টাকাটা তোমাদের আবেদন মূল্য হিসাবে দিতে হবে। এখানে যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ indianrailways.government.in, এই ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের যে কোনো একটি জোন তোমাকে সিলেক্ট করে আবেদন করতে হবে। তো চলো পরবর্তী চাকরিতে চলে যাচ্ছি। পরবর্তী চাকরিটি NIEPA রিক্রুটমেন্ট 2024, যার ফুল ফর্ম ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটি হচ্ছে এলডিসি ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের বয়স 18 থেকে 27 বছরের মধ্যে, অবশ্যই রিল্যাক্সেশন আছে। তুমি যদি একজন এসসি এসটি প্রার্থী হয়ে থাকো তাহলে তোমার বয়স হয়ে যাবে 18 থেকে 32 বছর। তুমি যদি ওবিসি প্রার্থী হয়ে থাকো তাহলে তোমার বয়স 18 থেকে যদি 30 বছর হয়ে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের বেতন লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানে প্রত্যেকটি ভিডিওর কিন্তু যেগুলো তোমাদের স্লাইডগুলো দেখানো হচ্ছে প্রত্যেকটি চাকরির কিন্তু আলাদা আলাদা ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, লং ভিডিও, তোমরা সেটা একবার চেক আউট করে নিতে পারবে। যেগুলো থাকবে না তার জন্য আমি অবশ্যই কিন্তু তার যে ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করে কিন্তু যাবতীয় ইনফরমেশন কালেক্ট করে নিতে পারবে। পরবর্তী হচ্ছে তোমরা দেখো এখানে তোমাদের লাস্ট ডেট 20 জুলাই থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে, 9 আগস্ট তোমাদের আবেদনের লাস্ট ডেট। এখানে তোমাদের আবেদন মূল্য জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের 1000 টাকা মতো আবেদন মূল্য দিতে হবে। এসসি এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের 500 টাকা মতো আবেদন মূল্য দিতে হবে। এটি কিন্তু অল ইন্ডিয়া বেসিস একটা রিক্রুটমেন্ট, অর্থাৎ প্রত্যেকটি রাজ্য থেকে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। সিলেকশন প্রসেস, প্রথমে তোমাদের রিটিন টেস্ট হবে, তারপরে তোমাদের স্কিল টেস্ট হবে। স্কিল টেস্টে যেটা হবে সেটা হচ্ছে তোমাদের টাইপিং স্পিড টেস্ট করা হবে। এরও কিন্তু লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট কিন্তু ওয়েবসাইটে ভিজিট করতে পারবে। তো পরবর্তী চাকরিটি হচ্ছে SRFTI রিক্রুটমেন্ট 2024, সত্যজিৎ রয় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটি হচ্ছে ক্লার্ক এবং অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে।
এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলে তুমি ক্লার্ক পদের জন্য আবেদন করতে পারবে। তুমি যদি অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন করতে চাও তাহলে তোমাকে মাধ্যমিক সঙ্গে তোমাদের আইটিআই যোগ্যতা থাকতে হবে। এখানে তোমাদের বয়স 18 থেকে 27 বছরের মধ্যে। অবশ্যই এজ রিল্যাক্সেশন আছে। যারা যারা এসসি এসটি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে বয়স 18 থেকে 32 বছর, এবং যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে বয়স হচ্ছে 18 থেকে 30 বছর। এখানে তোমাদের বেতন লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানে আবেদনের লাস্ট ডেট 16 সেপ্টেম্বর 2024। এখানে আবেদন মূল্য 1200 টাকা মতো আবেদন মূল্য দিতে লাগবে। ইউআর ক্যান্ডিডেট ওবিসি এবং ইডাব্লিউএসদের দিতে হবে। তুমি যদি এসসি এসটি পিডাব্লিউবিডি এবং ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার কোনো আবেদন মূল্য লাগবে না। এখানে তোমাদের সিলেকশন প্রসেস, প্রথমে তোমাদের রিটিন এক্সাম হবে, তারপরে তোমাদের ইন্টারভিউ হবে। এখানে অফিসিয়াল ওয়েবসাইট সেটা হচ্ছে srfti.ac.in। তো এই ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো এরও কিন্তু লং ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো। তো চলো পরবর্তী চাকরিতে চলে যাচ্ছি। পরবর্তী চাকরিটি এয়ারফোর্স গ্রুপ সি রিক্রুটমেন্ট 2024। এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি 182টি মতো শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে, একটি হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক, দ্বিতীয় টাইপিস্ট এবং ড্রাইভার পদে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যোগ্যতা, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলে তুমি এলডিসি পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং টাইপিস্ট পোস্টের জন্য আবেদন করতে পারবে। আর তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো, সঙ্গে যদি তোমাদের এইচএমভি এবং এলএমভি যদি সার্টিফিকেট থাকে, অর্থাৎ হেভি মোটর ভেহিকলস এবং লাইট মোটর ভেহিকলসের যদি সার্টিফিকেট থাকে, তাহলে তোমরা ড্রাইভার পদের জন্য আবেদন করতে পারবে। এখানে তোমাদের বয়স 18 থেকে 25 বছরের মধ্যে। অবশ্যই তোমরা রিল্যাক্সেশন পাবে। যেখানে এসসি এসটি যদি প্রার্থী হয়ে থাকো তাহলে তোমার বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবে। আর তুমি যদি ওবিসি প্রার্থী হয়ে থাকো তাহলে তোমার বয়স যদি 18 থেকে 28 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের বেতন 27,000 টাকা থেকে 63,800 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ, ইউআর, ইডাব্লিউএস, ওবিসি, এসসি, এসটি, পিডাব্লিউবিডি কোনো ক্যান্ডিডেটকেই কিন্তু কোনো রকম আবেদন মূল্য দিতে লাগছে না। এখানে তোমাদের অ্যাপ্লাই ডেট 3রা আগস্ট থেকে শুরু হয়েছে এবং 1 সেপ্টেম্বর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এখানে এলডিসি টাইপিস্টের ক্ষেত্রে নো পিইটি নো পিএমটি, অর্থাৎ কোনো পিইটি পিএমটি থাকবে না। ড্রাইভার পদের ক্ষেত্রে কিন্তু পিইটি পিএমটি থাকবে। অফিসিয়াল ওয়েবসাইট indianearforce.nic.in। তো চলো পরবর্তী চাকরিতে চলে যাচ্ছি। পরবর্তী চাকরিটি NIH রিক্রুটমেন্ট 2024 ওয়াটার ডিপার্টমেন্টের তরফ থেকে। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট, ড্রাইভার এবং টেকনিশিয়ান। এখানে তোমাদের যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন 8 পাস, সঙ্গে এইচএমভি এবং 10th প্লাস আইটিআই। উচ্চ মাধ্যমিক যদি তুমি পাস করে থাকো তাহলে তুমি ক্লার্ক পদের জন্য আবেদন করতে পারবে। তোমার যদি গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকে তাহলে তুমি অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন করতে পারবে। 8 পাস সঙ্গে যদি এইচএমভি থাকে তাহলে তোমার ড্রাইভার পদের জন্য যোগ্য। তুমি যদি মাধ্যমিক সঙ্গে আইটিআই করা থাকে তাহলে তুমি টেকনিশিয়ান পদের জন্য যোগ্য। এখানে এজ লিমিট যেগুলো বলা আছে 18 থেকে 30 বছর, সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য। ড্রাইভারের জন্য 18 থেকে 25 বছর, এবং তুমি যদি ক্লার্ক পদের জন্য আবেদন করতে চাও তাহলে তোমার বয়স 18 থেকে 27 বছরের মধ্যে থাকতে হবে। অবশ্যই এসসি এসটির যারা থাকবে তাদের 5 বছর রিল্যাক্সেশন, এবং ওবিসিরা যারা থাকবে তাদের ক্ষেত্রে 3 বছর এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। পরবর্তী হচ্ছে তোমাদের পে স্কেল 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানে অ্যাপ্লিকেশন ফিজ জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 100 টাকা মতো, এসসি এসটি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্য লাগছে না। এখানে তোমাদের অ্যাপ্লাই ডেট সেটি হচ্ছে 18 আগস্ট থেকে কিন্তু তোমাদের আবেদন শুরু হবে। এখনও কিন্তু তোমরা কোনো নোটিফিকেশান এর কিন্তু দেখতে পাবে না, কারণ এটি এমপ্লয়মেন্ট নিউজে কিন্তু প্রকাশিত হয়েছে। ফাইনাল নোটিফিকেশান তোমরা 18 আগস্ট থেকে তোমরা পেয়ে যাবে। এর জন্য তোমাদের অবশ্যই কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তো সেখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারবে। তো চলো পরবর্তী চাকরিতে চলে যাচ্ছি। পরবর্তী চাকরিটি এসএসসি রিক্রুটমেন্ট 2024। এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি 2006টি।
এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে স্টেনোগ্রাফার গ্রেড সি এবং স্টেনোগ্রাফার গ্রেড ডি। এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। এখানে তোমাদের এজ 18 থেকে 30 বছর তোমার যদি বয়স হয়ে থাকে তাহলে তুমি গ্রুপ সি পদের জন্য যোগ্য, আর তুমি গ্রেড ডি পদের জন্য 18 থেকে 27 বছর। এটি আমি ইউআর ইডাব্লিউএসদের ক্ষেত্রে বলছি। এসসি এসটি যদি হয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই 5 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে, এবং ওবিসি হলে 3 বছর তোমরা এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে তোমাদের বেতন 28,000 টাকা থেকে 63,900 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানে তোমাদের অ্যাপ্লাই ডেট 26শে জুলাই থেকে আবেদন শুরু হয়েছে এবং 17ই আগস্ট হচ্ছে তোমাদের অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের আবেদন মূল্য 100 টাকা মতো ইউআর, ওবিসি এবং ইডাব্লিউএস যারা মেল ক্যান্ডিডেট তাদের দিতে হবে। এসসি এসটি, এক্স সার্ভিসম্যান, পিডাব্লিউবিডি এবং ফিমেল প্রার্থীদের কোনো রকম আবেদন মূল্য লাগছে না। এখানে তোমাদের এসএসসি যে প্রথম যে সিবিটি এক্সাম হবে সেটা অক্টোবর থেকে নভেম্বর মাসে কন্ডাক্ট হবে। এখানে তোমাদের আবেদন করার জন্য অবশ্যই কিন্তু ssc.government.in এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তো পরবর্তী চাকরিটি সেটি হচ্ছে ক্যালকাটা হাইকোর্ট রিক্রুটমেন্ট 2024। এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি 291টি মতো শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটি হচ্ছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। এখানে তোমাদের বয়স 18 থেকে যদি 40 বছরের মধ্যে হয়ে থাকে 1/1/2024 হিসাবে অবশ্যই আবেদন করতে পারবে। তুমি যদি একজন এসসি এসটি হয়ে থাকো তাহলে তোমার ক্ষেত্রে বয়স 18 থেকে 45। তুমি যদি ওবিসি প্রার্থী হয়ে থাকো তোমার বয়স 18 থেকে 43। এখানে তোমাদের বেতন 22,700 টাকা থেকে 58,500 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট সেটি 5ই আগস্ট থেকে শুরু হবে এবং 26শে আগস্ট পর্যন্ত তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। এখানে আবেদন মূল্য ইউআর, ওবিসি এবং ইডাব্লিউএসদের 800 টাকা এবং এসসি এসটিদের 400 টাকা মতো আবেদন মূল্য দিতে হবে। এখানে আবেদন করার জন্য অবশ্যই তোমাদের ভিজিট করতে হবে calcatahighcourt.government.in। এখানে তোমাদের সিলেকশন, প্রথমে তোমাদের একটি প্রিলি এক্সাম হবে যেটা 100 মার্কসের, তারপরে তোমাদের মেন এক্সাম হবে 300 মার্কসের, তারপরে ইন্টারভিউ হবে 100 মার্কসের। তো আশা করি তোমাদের পুরো ব্যাপারটা তোমাদের ক্লিয়ারভাবে বুঝিয়ে দিয়েছি। এর লং ভিডিও কিন্তু সবই আমার চ্যানেলে আছে, তোমরা পারলে কিন্তু সেটা একবার চেক আউট করে নেবে। ওকে, এছাড়াও কিন্তু তোমাদের আমি ভিডিও ডেসক্রিপশানে কিন্তু আমি এর প্রত্যেকটার কিন্তু লিঙ্কগুলো দিয়ে রাখবো, তোমরা সেখান থেকেও কিন্তু ডাইরেক্ট ভিজিট করতে পারবে। তো যদি ভিডিওটা ভালো লাগে, যদি ইনফরমেটিভ লাগে, অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, বেশি করে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।